নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে কাঁচা মিষ্টি কুমড়া আমি ভাজি করব। সেজন্য আমি প্রথমে কেটে নিলাম, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার রান্নায় চলে যাব। আজকের এই রেসিপিটা এতটাই মজার যে যারা খায় না তারাও খাবে, এমনকি বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে। এই রেসিপিটা আশা করি দেখার জন্য আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে এবার রান্নায় চলে যাওয়া যাক। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসছে। এখন সেই গরম তেলে দিয়ে দিচ্ছি 2টার মতন তেজপাতা মাঝখানে চিড়ে। তারপর দিচ্ছি আমি লাল শুকনো মরিচ ছোটো ছোটো টুকরা করে। এখন দিচ্ছি রসুন কুচি। আজকের রান্নাটাতে আমি পেঁয়াজ ব্যবহার করব না, শুধু রসুন কুচি দিয়েছি তাই। এখন দিচ্ছি পাঁচফোড়ন। এখন আমি মরিচ, রসুন, তেজপাতা, পাঁচফোড়ন একসাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার ছড়ালেই ভাজাটা বন্ধ করে দেব। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে কুমড়া রেসিপি দেখিয়েছি আমার চ্যানেলে। আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সুন্দর কিন্তু একটা ফ্লেভার ছড়াচ্ছে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ব্রাউন কালার করে রসুন ভেজে নিলাম। মরিচ, রসুন, পাঁচফোড়ন সব একসাথে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দেব চিংড়ি মাছ। যেহেতু আমি আজকের এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়েই করব। সামান্য দিচ্ছি লবণ, সামান্য হলুদ। এগুলো দিয়ে চিংড়ি আগে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি আগে তেল বসিয়ে ভেজে তুলে নিতে পারেন। আমি সময়টা কম লাগার জন্যই একসাথে ভেজে নিচ্ছি। এখানে সময়টাও বাঁচবে, আবার গ্যাসেরও সাশ্রয় হবে। খুব বেশিক্ষণ করে কিন্তু ভাজতে হবে না। আপনারা তো নিশ্চয়ই জানেন যে চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 2-3 মিনিট একটু নেড়েচেড়ে নিলেই হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি চিংড়ি ভেজে নিলাম। এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না, না হলে কিন্তু চিংড়ি শক্ত শক্ত মনে হবে, খেতে কিন্তু আর জুসি ভাবটা লাগবে না। তাই এতটুকুর মধ্যে ভাজাটা বন্ধ করে দিলাম। এখন দিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি তেলের মধ্যে। আমি কিন্তু আজকের মিষ্টি কুমড়া কাটার সময় খোসা ফেলে দিইনি। আমার ভালো লাগে খোসাটা রাখতে, যদি নরম থাকে। কাঁচা মিষ্টি কুমড়া খোসা যদি নরম থাকে তখন আমি মিষ্টি কুমড়ার খোসা ফেলি না, একসাথে রান্না করে ফেলি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে খোসাটা বাদ দিয়ে এই রান্নাটা করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলাম। আজকের
এই রেসিপির মধ্যে আমি পেঁয়াজ কলি দেব, তাই কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি আমি কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কলি দেব বলেই শুরুতে শুধু রসুন দিয়ে ভেজেছিলাম, পেঁয়াজ ব্যবহার করিনি। পেঁয়াজ কলি দিয়েছি বলে রসুনটা দিয়েছি শুধু, আর পেঁয়াজ দিই নাই। এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়ার সাথে। এখন দিয়ে দেব মশলা। আমি এখানে রেখেছি লবণ, তারপর রেখেছি জিরা, ধনিয়া, গরম মশলা একসাথে গুঁড়ো করা পাউডার, তারপর রেখেছি হলুদ, সব একসাথে দিয়ে দেব। এখন সব মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে একটি কথা সব সময় বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষানোর পর চুলার উপর রেখে গিয়েছিলাম। আবারও চলে আসছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। আসলে আমি তো এখনো পানি ব্যবহার করিনি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তাই আবারও এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি আবারও চলে আসলাম বন্ধুরা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম। আমি 2-3 বার এসে এসে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কিন্তু কষাবো না। আমি আজকে এই মিষ্টি কুমড়ার রেসিপিটা একটু ভিজা ভিজা টাইপের করব, তাই দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, একদম সামান্য, গায়ে গায়ে একটু ঝোল হবে সেরকম। তাই কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ। অনেক ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে গিয়েছিলাম বন্ধুরা। আবারও এসে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা সিদ্ধ হয়ে আসলো মিষ্টি কুমড়া, আবারও কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। এখন আবার ঢাকনা দেওয়ার আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে তারপর ঢাকনাটা দেব। আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আবারও দিয়ে দিলাম ঢাকনা, ফিরে আসবো কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম রেডি। যে পানি আমি দিয়েছিলাম সেটা অনেকটাই টেনে আসছে, শুধু গায়ে গায়ে একটু ঝোল আছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব।
আপনারা যে অবস্থাতে রাখতে চান, শুকনা কিংবা একটু পাতলা, সেভাবে পানিটা দেবেন। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।